নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখো। আশা করি তোমাদের উপকারে আসবে। আজকের ভিডিওতে দেখাবো ব্লাউজের খাপ কেন ঠিকঠাকভাবে ফিটিংস হয়ে বসে না, খাপ কেন ওপরের দিকে উঠে থাকে। এই সমস্যাটা কিন্তু অনেকের হয়ে থাকে। অনেকে তোমরা আমাকে জানিয়েছো, বা যারা সেলাইয়ের কাজে নতুন তাদেরও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এই সমস্যাটা কেন হয় সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমরা মন দিয়ে দেখো, তাহলে আশা করি তোমরা শিখতে পারবে। আর যদি ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে বলবো ভিডিওটিতে একটি বড় করে লাইক দিও। তোমাদের লাইক পেলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে তোমাদের একটা ব্লাউজ পরে আমি দেখাচ্ছি। এই যে ব্লাউজের খাপ, এই খাপটা দেখো কত ভালোভাবে ফিটিংস হয়ে বসেছে, একটুও কিন্তু উঠে নেই। তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর এই যে ব্লাউজটা দেখো, এর খাপটা দেখো কেমন ওপরের দিকে উঠে আছে, বডিতে কিন্তু ফিটিংস হয়ে বসে নেই। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে। যতই ভালো করে পরি না কেন কোনো রকমভাবে ফিটিংস আসে না। কেন আসে না? তার কারণ হলো আমাদের পয়েন্ট। এই যে আমাদের বুকের মিডিল পয়েন্ট, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের আসল। এই পয়েন্টের মাপ যদি ঠিকঠাকভাবে না নেওয়া হয় তাহলে কিন্তু খাপ কোনোভাবেই ফিটিংস হয়ে বসবে না, ওপরের দিকে উঠে থাকবে। সমস্ত রকম ব্লাউজে কিন্তু আমাদের পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো ওয়ান টেকিং ব্লাউজ, ফোর টেকিং ব্লাউজ, ফোর টেকিং উইথ বেল্ট, ব্রা কাট ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ, মধুবালা ব্লাউজ, সব্যসাচী ব্লাউজ, সমস্ত রকম ব্লাউজে কিন্তু আমাদের পয়েন্টের মাপ খুবই দরকার হয়। তাই তোমাদেরকে এটা ভালো করে বুঝে নিতে হবে। তাহলে আমরা পয়েন্টের মাপটা কিভাবে নেবো একটু ভালো করে দেখে নাও। এই যে কাঁধের যে সোজা অংশটা দেখতে পাচ্ছ, দেখো এই কাঁধের কাছ থেকে কিন্তু ফিতেটা তোমাদেরকে এইভাবে সোজা করে ধরতে হবে। এইভাবে ফিতে ধরে কিন্তু আমাদের দেখো বুকের যে মিডিল, একেবারে উঁচু অংশের যে মিডিল, ওই মিডিল পোর্শন পর্যন্ত তোমাদের মাপ নিতে হবে। এখানেই যা মাপ আসবে এই মাপটাই কিন্তু হয়ে যাবে পয়েন্টের মাপ। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখানে আর একটা কথা, যখন তোমরা বডি থেকে মাপ নেবে, ফিটিংস ব্লাউজ পরতে বলবে বা ফিটিংস কুর্তি পরতে বলবে, কোনো রকম লুজ ব্লাউজ বা কুর্তি পরলে কিন্তু ঠিকঠাক করে তোমরা মাপ নিতে পারবে না। তোমাদের কিন্তু এখানেই সমস্যা হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে পয়েন্টের লম্বার মাপটা নিয়ে নেবে। এটা হয়ে যাবে আমাদের পয়েন্টের লম্বার মাপ। আর দেখো এই যে আমাদের হুকের ঘর রয়েছে আর মিডিলের যে আমাদের টেকিং রয়েছে, এই যে পোর্শন, এই পোর্শনটাকে আমাদের বলা হচ্ছে পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপ কিন্তু আমাদের এইভাবে বডি থেকে নেওয়া যায় না। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে, ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। ছাতির 1/10, এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে পয়েন্টের চওড়ার মাপ নিতে হয়। পয়েন্টের মাপ খুবই গুরুত্বপূর্ণ, বারে বারে তোমাদের বলছি। মাপ যদি তোমরা ঠিকঠাকভাবে নিতে পারো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের ব্লাউজ খুব সুন্দরভাবে ফিটিংস হবে। খাপ ওপরের দিকে উঠে থাকবে না। খাপ ওপরের দিকে উঠে থাকার মেন কারণ হচ্ছে আমাদের পয়েন্টের মাপ। বোঝা গেল? তাই তোমাদের বারে বারে একটাই কথা বলবো, মাপগুলো কিন্তু একটু ভালো করে তোমরা নিও, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। মাপটাই কিন্তু সব থেকে বড়। মাপ কিন্তু যদি ঠিকঠাকভাবে না নিতে পারো তাহলেই কিন্তু এখানে তোমাদের সমস্যা হয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইভাবেই তোমরা পয়েন্টের মাপ নিয়ে নেবে। এখানে তোমাদের পয়েন্টের মাপ যা আসবে, তোমরা যখন কাটিং করবে পয়েন্টের মাপের সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপ নেবে, কারণ কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। বোঝা গেল? এরপর তোমাদের বলি, হয়তো তোমাদের মনে হচ্ছে যে তোমরা পয়েন্টের মাপ ঠিকঠাকভাবে নিচ্ছ, তাও কিন্তু ব্লাউজ ফিটিংস হয়ে বসছে না, খাপ ওপরের দিকে উঠে থাকছে। তাহলে তোমরা যেটা করবে, পয়েন্টের মাপ তোমাদের যা আসবে তার সাথে আরও 1/2 ইঞ্চি বেশি করে নিয়ে নিও। 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে তোমরা একবার ব্লাউজ কাটিং করে দেখো যে ফিটিংসটা কেমন আসছে, ব্লাউজের খাপ ওপরের দিকে উঠে থাকছে কিনা। সবসময় তোমরা একটা জিনিস মাথায় রাখবে, একটু বেশি হলে কিন্তু কোনো দিন ক্ষতি হয় না। যদি তোমাদের পয়েন্টের মাপ কম হয়ে যায় তাহলেই কিন্তু খাপ তোমাদের ফিটিংস হবে না, ওপরের দিকে উঠে থাকবে। বোঝা গেল? তাই একটু বেশি করে তোমরা 1/2 ইঞ্চি নিয়ে দেখো, কোনো সমস্যা কিন্তু এখানে হবে না। বুঝতে পেরেছো?
আজকে শুধু তোমাদের পয়েন্টের মাপ দেখালাম ব্লাউজ কাটিং করার জন্য এবং সালোয়ার কামিজ কাটিং করার জন্য বডি থেকে কিভাবে মাপ নিতে হয় আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে ভিজিট করে কিন্তু দেখে নিও। এরপর চলো তোমাদের দেখাবো যে পুরনো ব্লাউজ থেকে কিভাবে পয়েন্টের মাপ নিতে হয়। পুরনো ব্লাউজ থেকে কিভাবে মাপ নিয়ে ব্লাউজ কাটিং করতে হয় সমস্ত রকম ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে চ্যানেলে ভিজিট করে কিন্তু দেখে নিও। বুঝতে পেরেছো? ব্লাউজটা ভালো করে প্লেন করে রাখবে, রাখার পর দেখো ব্লাউজের যে আমাদের কাঁধের যে অংশ রয়েছে কাঁধের কাছ থেকে ফিতে ধরে এইভাবে সোজা করে পয়েন্টের মাপ নিতে হবে। আর এখানে দেখো আমাদের যে খাপের যে উঁচু অংশ রয়েছে, দেখো আমাদের 1 নম্বর পার্ট 2 নম্বর পার্টে সেলাইয়ের যে মিডিলের যে উঁচু অংশ, এই উঁচু অংশটা ঠিক এইভাবে উঁচু করেই তোমাদেরকে ধরতে হবে। ধরার পর দেখো ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। কিভাবে আমি দেখাচ্ছি একটু ভালো করে দেখো। ঠিক এইভাবে ভাঁজ করে ধরেই কিন্তু আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। হালকা হাতে টেনে কিন্তু মাপ নেবে, ব্লাউজটাকে লুজ রাখবে না। লুজ রাখলে কিন্তু মাপটা কম হয়ে যাবে। একটু ভালো করে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে পয়েন্টের মাপ যা আসবে তার সাথে আরও 1 ইঞ্চি প্লাস করে কিন্তু আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। কেননা যখন কাঁচ সেলাই করেছিলাম কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে গেছে, আর এখানে যখন আমরা খাপ সেলাই করেছিলাম খাপ সেলাইও 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে গেছে। তাই 1 ইঞ্চি আমাদের এখানে প্লাস করতে হবে। বোঝা গেল? যেমন ধরো আমার এখানে পয়েন্টের মাপ এসেছে 9 ইঞ্চি। 9 ইঞ্চির সাথে 1 ইঞ্চি প্লাস করে আমি পয়েন্টের মাপ নেব 10 ইঞ্চি। 10 ইঞ্চি খাতার মধ্যে লিখে নেব। তারপর যখন ব্লাউজ কাটিং করব তখন কিন্তু কাঁচ সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি আমি এখানে প্লাস দিয়ে নেব। বোঝা গেল? 1/2 ইঞ্চি বেশি হলে কোনো দিন ক্ষতি হয় না, কিন্তু যদি 1/2 ইঞ্চি কম হয়ে যায় তাহলেই কিন্তু এখানে সমস্যা। তখনই ব্লাউজ ফিটিংস হবে না, খাপ কিন্তু ওপরের দিকে উঠে থাকবে। বোঝা গেল? আমি দুরকমভাবে তোমাদের দেখালাম, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবেই তোমরা মাপটা নিয়ে নিও। তোমাদের হয়তো অনেকের পুরনো ব্লাউজ থেকে মাপ নিতে অসুবিধা হয়ে থাকে, তখন তোমরা বডি থেকেই মাপ নিও। কাস্টমারকে সোজাভাবে দাঁড়াতে বলবে, কাঁধের কাছ থেকে ফিতে ধরে বুকের উঁচু অংশ পর্যন্ত পয়েন্টের মাপ নিয়ে নেবে। এরপর চলো তোমাদের দেখাবো যে কোন নিয়মে ব্রা কাট ব্লাউজ কাটিং করলে আমাদের পয়েন্টের মাপ দরকার হয়। এখানে দেখো দুটো নিয়মে আমি দুটো ব্রা কাট ব্লাউজের ড্রয়িং এঁকে রেখেছি। এই যে দুটো নিয়ম দেখতে পাচ্ছ, এই দুটো নিয়মেই কিন্তু আমি তোমাদের সবসময় ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখিয়েছি, বিভিন্ন রকম সাইজের। তোমরা ড্রয়িং দেখলেই বুঝতে পারবে। এই যে নিয়মটি দেখতে পাচ্ছ, এই নিয়মে কিন্তু ব্রা কাট ব্লাউজ কাটিং করতে হলে আমাদের পয়েন্টের মাপ দরকার হয়। আর পয়েন্টের যা মাপ থাকে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে আমরা পয়েন্টের মাপ নিয়ে থাকি। এই 2 ইঞ্চি প্লাস কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য। বোঝা গেল? আর এই নিয়মে তোমরা সরাসরি কাপড়েও কাটিং করতে পারো, আবার ফর্মা কাটিংও করতে পারো। এই নিয়মে কিন্তু আমাদের পয়েন্টের লম্বার মাপ এবং পয়েন্টের চওড়ার মাপ, দুটো মাপ এখানে আমাদের প্রয়োজন হয়। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে আমি কোন নিয়মের কথা বলতে চাইছি। বোঝা গেল? ড্রয়িং দেখলেই তোমরা বুঝে যাবে। এরপর দেখো এই যে নিয়মটি দেখতে পাচ্ছ, এই নিয়মে যখন আমরা ব্রা কাট ব্লাউজ কাটিং করি তখন কিন্তু আমাদের পয়েন্টের মাপের দরকার হয় না। এই নিয়মটি কিন্তু পয়েন্টের মাপ ছাড়াই আমরা কাটিং করে থাকি। প্রথমে আমরা যেটা করে থাকি, যখন আমরা সামনের পার্ট কাটিং করি ঝুলের মাপ নেওয়ার পর আমরা যেটা করি, প্রথমেই একেবারে নিচ থেকে কোমরের বেল্টের মাপ নিয়ে থাকি। প্রতিটা ব্লাউজের ঝুলের মাপ হিসেবে প্রথমে আমরা বেল্টের মাপ বের করে নিই, আর নেওয়ার পর কিন্তু আমাদের বাকি ড্রয়িংগুলো করতে হয়। আর এই নিয়মে কিন্তু আমাদের খাপের মাপের প্রয়োজন হয়, আর খাপ কিভাবে বাড়াতে হয় সেই ভিডিওও কিন্তু আমার দেওয়া রয়েছে। ড্রয়িংটা তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে আমি কোন নিয়মের কথা বলতে চাইছি। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে। এইটুকু অংশের মধ্যে 1 নম্বর পার্ট 2 নম্বর পার্ট বের করে নিতে হবে, আর 1 নম্বর পার্ট 2 নম্বর পার্ট কিন্তু সাইডে এক্সট্রা কাপড় বাড়াতে হবে। সমস্ত কিছু কিন্তু আমার ভিডিও রয়েছে। বোঝা গেল? এই দুটো নিয়ম আজকে তোমাদের দেখানোর একটাই কারণ, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো, যেই নিয়মটা তোমরা দেখো তার বিপক্ষে আমাকে প্রশ্ন করো। এই নিয়মটা যারা দেখো তারা বলো যে দিদি ভাই ব্রা কাট ব্লাউজে পয়েন্টের মাপ তুমি কেন নাওনি, বা পয়েন্টের মাপ কখন নিতে হয়, এটা তোমরা দেখো।
কিন্তু তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো না যে কোন নিয়মে আমি ব্রাকাট ব্লাউজ কাটিং করছি। তার মানে তোমরা স্কিপ করে ভিডিও দেখো, মনোযোগ দিয়ে কিন্তু ভিডিও দেখো না। দুটো নিয়মই কিন্তু খুবই সহজ, আর দুটো নিয়মের ব্লাউজ কিন্তু খুব সুন্দর ফিটিংস হয়। তোমরা ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে যে আমি কোন নিয়মে ব্রাকাট ব্লাউজ কাটিং করে তোমাদের দেখাচ্ছি। বোঝা গেল? আবার যখন আমি পয়েন্টের মাপ নিয়ে ব্রাকাট ব্লাউজ কাটিং করে তোমাদের ভিডিও দিই, তখন তোমরা কেউ কেউ প্রশ্ন করো যে দিদি ভাই, আগে একটা ব্লাউজ কাটিং দেখেছি, সেখানে কিন্তু পয়েন্টের মাপ তুমি নাওনি। এই সমস্যাগুলো তখনই হয় যখন তোমরা মনোযোগ দিয়ে ভিডিও দেখো না। মনোযোগ দিয়ে ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোন নিয়মে আমি ব্রাকাট ব্লাউজ কাটিং করছি। ব্রাকাট ব্লাউজ কাটিংয়ের কিন্তু অনেক রকম নিয়ম থাকে, নিয়মগুলোই শুধু আলাদা হয়, সূত্র কিন্তু সমস্ত রকম ব্লাউজের একই থাকে। বোঝা গেল? আমি যেমনভাবে শিখেছি সেইভাবেই কিন্তু তোমাদের শেখানোর চেষ্টা করি, আর সহজভাবেই শেখানোর চেষ্টা করি। মনোযোগ দিয়ে ভিডিও দেখলেই তোমরা শিখতে পারবে। এই নিয়মের ব্রাকাট ব্লাউজেই শুধুমাত্র আমাদের পয়েন্টের মাপের প্রয়োজন হয় না, বাকি যে সমস্ত ব্লাউজ আমরা কাটিং করি সমস্ত ব্লাউজেই কিন্তু আমাদের পয়েন্টের মাপের দরকার পড়ে। তোমরা ব্লাউজ দেখলেই নিশ্চয়ই বুঝতে পারো। তোমরা তাই বলছি ভালো করে একটু পয়েন্টের মাপটা নিয়ে নিও। আর এই দুটো নিয়মের মধ্যে যেই নিয়ম তোমাদের সহজ মনে হবে সেই নিয়মেই কিন্তু ব্রাকাট ব্লাউজ কাটিং করতে পারো। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি একটুও ভিডিও তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের যদি মনে হয় যে কোনো উপকারে এসেছে, তাহলে বলবো ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।